রে ভাই টিভি কেমন এটা বাংলাদেশ চাপেও না রে খাবো সাগরের মতো যে মানে 15-20টা রুটি খাইলেন ভরে দিয়েছে রুটি একটা। এই যে বিষয়টা দেখতেছেন, হ্যাঁ বিষয়টা খুবই আন্তরিকতার সহিত আমরা দেখতেছি। এই গাইস রুমে গিয়ে ফ্রেশ হতে পারি নাই, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আবার যাচ্ছি মেইন ড্রাইভে, কজ টাইম শিডিউল একটু টাইট, যার কারণে এখন সেখানে গিয়ে একটু ঘুরপাক খাবো, দেখি কি এনজয় করা যায়। বাইকটা রেস্ট নেওয়া হইলো না, আর ওখানেই নাস্তা করব, দুপুরে খাওয়া দাওয়া করিনি, ওখান থেকে কিছু খাবো, আগে নাস্তা করব, আর রয়্যাল টিউলিপের ওদিকে যাবো, এরপরে হচ্ছে বিচে যাব, জাস্ট একটু বসবো এই আর কি। বাকিটা চলেন দেখি কী করা যায় রোডে। হন্ডা আসতো, সবাই আসতো গাছ বিছানা কি বলতে সাউন্ড। একদম মানে সেন্সরটা খুব ভালো কাজ করে না, আর গ্লাভ ছাড়া রাইডিং জ্যাকেট ছাড়া যখন বাইকটা ধরছি মানে অন্যরকম কেমন জানি লাগতেছে। সামনে পার্কিংটা জ্বালায় দাও, অনেকক্ষণ পরে না গ্লাস ছাড়া না ভাই, আসলে কি তাই না যে আমরা এখানে সামনে দিকে একটা ছবি করতে হবে গ্লাস ছাড়া। কি রে ভাই টিভি কেমন এটা বাংলাদেশ চাপেও না রে। বেশি দূর যেতে গেলে কম গ্যাস। এই হচ্ছে আমাদের বিরতি নেব, এখানে একটু বাতাস খাবো। বাতাস তো খাওয়া যায় না, বাতাস তো ফিল করা যায়। আর হেলমেট পরেই আপনাদেরকে একটু সমুদ্র দেখাই, যদিও লো লাইট কেমন হবে জানি না। সেম ক্লিপ পেয়ে আমি নিলাম, আপনি মিউট করে দেন, আর আমার নিজে ব্লগ দরকার। দেখি একটু ছবি টবি তুলি, পাহাড় লো লাইট বিচ। আর মাঝে মধ্যে এই জায়গা পর্যন্ত যখন পানি আসে তখন আরও ভালো লাগে। আর এই প্লেসটা হচ্ছে হিমছড়ি থেকে একটু আগে, আপনার আমাদের হোটেল থেকে একটু সামনে। আর হিমছড়ি তো সাদা চালানো যায়, আর রয়্যাল টিউলিপের সামনে এখন যাবো না, রয়্যাল টিউলিপের সামনে যাবো হচ্ছে সন্ধ্যার পর। এই জায়গাটা থেকে নিরিবিলি আমরা একটু গল্প করি। এই এটা তোমার জন্য মারি না, এটা হচ্ছে একটু দেখতে ইচ্ছে ছিল, যাই হোক ভালো না। গাইস সবাই চলে আসেন, আমরা এখন একটু
কাঁকড়া খেতে যাই, সন্ধ্যা হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া হয়নি, পেটের মধ্যে একদম ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে। দিল্লি দুই আগে তো খেতে হবে, সেই জন্য এখন যাবো হচ্ছে হিমসরিতে। হিমসরিতে গিয়ে আমরা হচ্ছে কাঁকড়া খাবো। দেখি কোনটার দাম কেমন, দাম কি আবার বাড়াই দিছে না কমাই দিছে সেও জানি না, অনেক আগে খাইছিলাম। ও চেকপোস্টের কারণে আমরা যেতে পারলাম না, অনেক সময় লাগবে। আমরা দেখি আসার সময় ওই বিজিবি আমার বলতেছে যে আরও 10 মিনিট সময় রাখবে, চলে যাচ্ছেন। না বললাম হ্যাঁ জায়গা। তাহলে আমরা ইয়া করি রাজীব ভাই, আমরা হচ্ছে ওই হিমসরিতে ওখানটাতে খাই না নাকি? দেখে উল্টাও তো ভাই, বুঝে নেবে কোনটা কত? একদম 150। কোনটা খাবা? আপনি কোনটা খাবেন? একটা না, একটা নিলেই খাইতে পারবা। তাহলে বড়টা নিব? হ্যাঁ, মনে হয় মজা পাবো। তাই তো হবে বড়টাই, বেশি ভালো লাগে। না না না, এটা বড়টা বেশি ভাজা ভাজা। ভাজা হলো না, খাওয়ার একটা টেস্ট আছে না। গাইস, বর্তমানে কিছুই দেখতে পারবেন না, কারণ হচ্ছে অন্ধকার, এটা সবাই জানেন। এখন নিঃসঙ্গ হোটেলে খাবার দাবার ফেলে রেখে পশুতে খেতে যাব। 3-3টা মাস্টার বাইক রেখে আমরা এখন অটোতে যাব। দূরত্ব হচ্ছে 20 মিনিট। আমার রাজীব ভাইয়ের অন রিকোয়েস্ট, আমি মানুষের রিকোয়েস্ট রাখতে খুব ভালোবাসি। ভাইয়ের ক্ষুধা লাগছে, মাথায় প্রবলেম হয়ে গেছে, মাইগ্রেনে ব্যথা উঠছে, তো আমরা যেতে থাকি। আপনারা দেখুন, আসুন। এই যে আমি বসলাম, এই যে এখানে বসলাম। এই যে বিষয়টা দেখতেছেন, হ্যাঁ, বিষয়টা খুবই আন্তরিকতার সহিত আমরা দেখতেছি। যে শাওন, আর এখান থেকে পৌঁছি হোটেলের অটো ভাড়া অনেক কষ্টে 100 টাকা মিটানো হয়েছে। 150 টাকার নিচে যাবেই না, যাবেই না। আপাতত এইটুক, এরপরে হচ্ছে আমরা ইনশাল্লাহ আপডেট জানাবো। আমাদের সাগর সজীব ভাই খাওয়ার পর আয়েশ করে কাস্টার্ড কি খাচ্ছেন স্যার? এটার নাম কি স্যার? স্যার এটার নাম কি স্যার? ও, খুব আয়েশ করে খাচ্ছেন। ও, কাস্টার্ড খাচ্ছেন, সরি। আহা, উনি খুব খেতে ভালোবাসেন, খুব আয়েশ করে খাচ্ছেন। একটু তাকানি দিকে খাচ্ছেন, তাকায় তাকান না ভাই। কি হলো ভাই, এত বড় কি বেরোলো ওটা? বুফে খাইতে হবে, প্লেট। রাজীব ভাই কি খাবেন বলেন? খাবো, খিচুড়ি খাবেন না পরোটা খাবেন? পেট ভরে মন মতো বুফে খান। এই হচ্ছে আমার নাস্তা, খিচুড়ি আর ডিম। রাজীব ভাই
যদিও এই জায়গার সকালের বুফের খাবারটা বেশি একটা ভালো না, মজা লাগে না। এর আগে যতবার আসছি খেয়ে মজা লাগেনি, যার কারণে সাগরের কোনো সময় আমি আর রিস্ক নিলাম না। বাফেট যত ইচ্ছে ডিম খেতে হবে, প্রচুর প্রোটিনের দরকার। ভাই হ্যাঁ দুপুর আছে না খেলে চলবে না আপনার? হ্যাঁ তো সাগরের ঠেপে দিয়েছি, সাগরের মতো যে মানে 15-20টা রুটি খাইলেন। ভরে দিয়েছি রুটি একটা। কি করবো, এদের খাবার দেখে পেট ভরে গেছে। কটা গেছেন মোট? প্রথমে আনছিলাম 3 পিস, এরপরে আনলাম 3 পিস, 2 পিস, 6, 2, 8 পিস, 10 পিস হবে। Counting ভুল হয়েছে। বাড়িঘর নাই, বাপ মা নাই, কিছু খাওয়াই নাই। বাপ মা তো জেলিদের রুটি খায় না, গরিব মানুষ তো। এই প্রোটিন তাড়াতাড়ি খাও, সুইমিংয়ে যাও। প্রোটিনে কটা ডিম খেয়েছি গান? প্রোটিনে তো ডিম খেয়েছে 3টা মনে হয়। 3টা। গ্যাস খাবার দাবারের খুবই খারাপ অবস্থা, এখানে খাবারের আসলে মান খুবই খারাপ। জুস খাবেন না? জুস একটা নিয়েছিলাম, সেও রেখে দিয়েছি। জুস তো পাঠা শুধুমাত্র কোনো মতে কটা পায়েস খেয়ে আর টিউব বেঁচে আছে, এটা নিয়ে এই দুপুরে খাবার পর্যন্ত চলতে হবে। তো মানে অনেক আগে যখন দেখছিলাম এটা একবার ছিলাম, তখন এটা সার্ভিসটা খুব ভালো লাগছে। তো এই হোটেলটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে গতকাল মাথায় মানে এটার নাম ছাড়া অন্য কোনোটার নাম আসেনি। আর 4,500 টাকার বাজেট রেঞ্জে ভালো লাগছিল মনে হলো এটাই নেই, ডিসকাউন্টের জন্য আর কি এটাতে আসা, এছাড়া আর কোনো কিছুই না। বাট খাবারের মান খুবই বাজে, আর সার্ভিস মোটামুটি বেশি একটা ভালোও না খারাপও না। এখন দেখি যাই, সুইমিংয়ে যাই, সেখানকার কী অবস্থা সেটাই একটু দেখি। আর আজকে আমাদের ডে 4, আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা ঢাকা যাব, বাট কয়টায় যাব আমরা জানি না। শরীর রিল্যাক্স করে যে কটার সময় ভালো লাগবে সে কটার সময় রওনা দেবো, এটা হচ্ছে আমাদের মেইন প্ল্যান। তো মোস্ট প্রবলি দুপুরের মধ্যে রওনা দিয়ে দিব। আমরা রাত্রে 10টা, 11টা, 12টার মধ্যে বাসায় থাকবো, এই হচ্ছে আমাদের প্ল্যান। ইনশাআল্লাহ। দেখা যাক সুইমিংয়ে যাই কী হয়। এই হচ্ছে আমাদের টপ ফ্লোরে হচ্ছে আমাদের সুইমিং পুল, 9 পর্যন্ত লিফট আসছে, বারবিকিউ জোন।